আমার নাম অগ্নি। লোকে বলে ভালো মানুষের নয়নের মণি, আর শয়তানদের জন্য সাক্ষাৎ শনি। পালাবে না, আমার নিশানা ভুল হয় না। পায়ে আমি গুলি করি না, আর মাথায় গুলি করতেও আমি ভয় পাই না। আমিও মরতে ভয় পাই না, এইভাবে বাঁচার থেকে মরে যাবো অনেক ভালো। তাই মরতে যখন ভয় পাও না, তখন পালাচ্ছিলে কেন? আমি পালাচ্ছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি জানি আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না, তবুও বলবো, যতক্ষণ প্রাণ থাকবে বলবো, আমি খুনি নই, আমি কোনো খুন করিনি। ঠিক আছে, যা বলার কোর্টে গিয়ে বলবে। না স্যার, আমাকে মেরে ফেলুন স্যার, কিল মি স্যার, কিল মি। হয় আমাকে মেরে দিন স্যার, নয় আমার যেতে দিন স্যার। কোথায় যাবে? দেখতে পাচ্ছ না চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে? আবির, আমার জীবনে কোনো ব্যর্থতা নেই। এই 12 বছরের পুলিশের চাকরিতে সাসপেন্ডেড হয়েছে 21 বার, 3 বার ট্রান্সফার, আর 27টা এনকাউন্টার। তবুও একটা কেস যখন ধরি, আগে ক্লোজ করি, তারপর ছাড়ি। স্যার, আপনার পোশাকে হয়তো কয়েকটা তারা বাড়বে, কিন্তু যদি আপনি সৎ হন সারা জীবন পস্তাবেন। আজ আপনি ব্যর্থ, আমি খুনি নই। আপনি প্রমাণ করতে পারছেন না বলে আমাকে অ্যারেস্ট করছেন, করুন, কিন্তু পস্তাবেন স্যার। যাও। মানে? বলো। এনকাউন্টার করবেন? আমার চোখ মিথ্যে বলে না। সৎ লোকেদের জন্য আমি সাহায্যের হাত বাড়াই, আর অপরাধীদের এই হাত দিয়ে ওদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিই। যাও, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য 10 দিন সময় দিচ্ছি। কিন্তু যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো, পৃথিবীর যে কোনায় তুমি থাকো না কেন, তোমার ডেথ সার্টিফিকেট কিন্তু লেখা হবে আমার। মনে রেখো, জাস্ট 10 days। যাও। ক্যাম্পাসে পাশাপাশি গল্প
যে একটু মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনায় মন দিতে। সত্যি বস, তোমার ক্যালি আছে, আমাদের কপালে একটাও জুটছে না, কপাল ফুটো। আর তুমি দুটো মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখ মাধব, মেয়েদের মন জয় করাটাও একটা আর্ট। হ্যাঁ বুঝেছি, সেই ব্যাপারে তুমি ড্যাম স্মার্ট। তবে গুরু, মাধব বলিস না, ম্যাডি বলে ডাক, না হলে ওই বাবার দেওয়া পুরনো নামটা শুনলে আবার বলবে হরি হে মাধব, চান করবো না গা। ভালো হচ্ছে না বলে দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, মাথা গরম হয়ে যাচ্ছে। কোয়াইট সাইলেন্ট। আবির এদিকে আয়। বল। আবির হ্যাঁ, প্লিজ একটা প্রশ্নের উত্তর দিবি? কি বল না। এরা দুজনেই কি তোর? না, এই দুজনের মধ্যে একজন আমার গার্লফ্রেন্ড আর একজন জাস্ট ফ্রেন্ড। আজ সব কথা একটু পরিষ্কার করে বলতো, আবিরের সাথে তোর কি সম্পর্ক? সত্যি বলছি বাবা, এখনো আমাদের মধ্যে সেভাবে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। দরকার নেই মা, কোনো দরকার নেই। বামন হয়ে চাঁদে হাত দিতে যাস না মা। ছোটবেলা থেকে তোর মুখে শুধু একটাই নাম, আবির। খেতে আবির, বসতে আবির, ঘুমোতে আবির। ছোটবেলায় তোদের বন্ধুত্ব সহ্য করতে না পেরে আবিরের বাবা তোকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। কেন কেন তুই ওর কলেজে ভর্তি হলি বলতো? আবিরের বাবা যদি জানতে পারে, আমাকে দূর দূর করে চাকরি থেকে বের করে দেবে। তুই বল, এই বয়সে আমি আর কোথায় চাকরি পাবো? না বাবা, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। আমরা দুজনেই এখন সাবালক, আর এই ব্যাপারে আবিরের বাবার কোনো জোরই খাটবে না আর। আবির আমার, শুধু আমার। দাঁড়াও। তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? তোমাকে কলেজ থেকে ফেরার সময় অফিসে যেতে বলেছিলাম, যাওনি কেন? আমি যাবার দরকার মনে করিনি। কেন? আমি জানাতে বাধ্য নই। বাধ্য নাও? তুমি কার সঙ্গে কথা বলছো জানো? জানি, এসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার অবিনাশ চৌধুরীর সাথে। তোমার কাছে কি এটাই আমার একমাত্র পরিচয়? তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। বাবা? বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক তুমি রেখেছো? ছোটবেলা থেকে তুমি আমাকে তোমার কথা মতো চালিয়েছো। তুমি যা বলেছো তাই করতে হয়েছে আমাকে। তোমার ইচ্ছে মতো বোর্ডিং এ কাটাতে হয়েছে আমার শৈশব। আমার খেলার সাথী আয়েশাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। আমি যখন আর্টস নিয়ে পড়তে চেয়েছি, তুমি আমাকে সায়েন্সে ভর্তি করিয়েছো। সব সব তোমার ইচ্ছে মতো। আমি সব কিছু করেছি তোমার ক্যারিয়ারের কথা ভেবে। মিথ্যে কথা। তুমি তোমার বিজনেসের কথা ভেবে সব করেছো। আবির, ছি আবির, ছি! বাবার সঙ্গে তুই এরকম করে কথা বলছিস? এমন খারাপ তো কিছু বলিনি মা, শুধু জানাতে চেয়েছি এখন থেকে আমি আমার মতো চলবো। তুই তোর মতো চলবি? হ্যাঁ, আমি আমার মতো চলবো। দাদা, যা এবার হাত মুখ ধুয়ে আয়। খেতে হবে তো নাকি? আমরা কিন্তু সবাই না খেয়ে বসে আছি। রাই, আচ্ছা রাই কি এখনো বন্ধুদের সঙ্গে ফোনে গপ্প করে যাচ্ছে? আচ্ছা, কেন এরকম করছো? এই বয়সে বন্ধুদের সঙ্গে কথা বলবে না তো কবে বলবে বলো তো? এই বয়সটাতেই তো ভয়। একটা ভালো পাত্র যতদিন না। শোনো, তোমায় এটা নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তোমার মেয়ে সব কাজ এগিয়ে রেখেছে। মানে? রাই আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু লুকোয়নি। ও আবিরকে ভালোবাসে। আবির? আবির নামটা কিরকম চেনা চেনা মনে হচ্ছে। দেখেছো, তুমি সব কিছু ভুলে যাও। আবির হচ্ছে তোমার বন্ধু অবিনাশ তার ছেলে। ও আগে বলবে তো। না, আমার মেয়ে পছন্দ আছে বলতে হবে। বাবা, হ্যাঁ? তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? তবে এটাও ঠিক না, মেয়ে সব জানে, মা সব জানে, অথচ বাবা কিছু জানে না। সরি। শোনো, তুমি আর দেরি করো না, কালকেই অবিনাশ তার সঙ্গে কথা বলো। সে তো বলবোই। তার আগে রাই, একটা সত্যি কথা বলতো, তুই আবিরকে ঠিক কতখানি ভালোবাসিস? নিজের থেকেও বেশি। ওরে বাবা! বাবু আসবো? হ্যাঁ অশোক, এসো এসো এসো, বসো। না না, ঠিক বসো আছে বাবু। বসো বসো। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। বলুন বাবু। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ বুঝেছি, তখন আবিরকে মানুষ করার পাশাপাশি আমি আমার আভিজাত অহংকারের কথা ভেবে ড্রাইভারের মেয়ের সঙ্গে ওর বন্ধুত্ব আমি মেনে নিতে পারিনি। আজ বুঝেছি, জোর করে কিছু হয় না। কাল আবিরের জন্মদিন,
কাল থেকে আমি ওর বাবা নই, আমি ওর বন্ধু হব। আর তার সঙ্গে কাল থেকে তুমিও আমার বন্ধু হবে। সুজয়, সূর্যটা উঠলো কোন দিকে আজকে? হ্যাঁ, সাত সকালে আমার অফিসে। তোর সঙ্গে খুব জরুরি দরকার আছে, ফোনে হতো না। বলে ফেল। এখানে হবে না, চল। চল তাহলে আমার চেম্বারে চল। হ্যাঁ, তোর কথা না শুনতে হবে, তাড়াতাড়ি শুনতে হবে, নইলে আমার টেনশন হবে আর আমার বুক ধরপড় করবে। চল 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 চল। কি যে করিস না তুই, আর যদি এরকম দুষ্টুমি করিস দেখ আচ্ছা আমি ওকে এক্ষুনি ওকে উঠে ওকে যাবো। ওকে সরি। আরে বলছি তো সরি। আরে কান ধরছি। আচ্ছা আচ্ছা এই তো হেসে ফেলেছে। এবার খা প্লিজ। গুড গার্ল। তুই রাখলি না, তোকে খুব সুন্দর লাগে। আরে ওরকম দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে আয়। ওকে বাবা। আরে এত সেন্টু খাচ্ছিস কেন? দিন যতই পাল্টাক, একটা মেয়ে আর একটা মেয়েকে কিছুতেই সহ্য করতে পারে না। অটোমেটিক জেলাসি তৈরি হয়ে যায় মনের মধ্যে। মোটেও না। মোটেও না? তাহলে চল আয় এখানে বস। এবার খা। হ্যাঁ আমার গুলিয়ে গেল। কে ফ্রেন্ড কে গার্লফ্রেন্ড, রায় না আয়শা, আয়শা না রায়, এই ক্যালকুলেশন করতে করতে আমার ব্রেনের কলকপ যেগুলো সব ঢিলে হয়ে যাবে। কিচ্ছু হবে না। ওই দেখ এসে গেছে। হরি রে মাধব, চান করবো না গা ধোবো। এ আবার বলেছি না মাধব নয়, লেডি লেডি লেডি। তার সঙ্গে একটা ভালো নাম বলবো? সব মেয়েদের ড্যাডি। কথা বলবি না একদম। খেয়ে নিস। মা, বাবাকে অবিনাশ আঙ্কেল কিছু বললো? না, এখনো কিছু বলেনি। কালকে আবিরের বার্থডে পার্টি জানিস তো? আমাদের সবাইকে ইনভাইট করেছে। যা বলার কালকেই বলবে। কেন বলো তো মা, যা বলার তো বলেই দিতে পারতো। আচ্ছা, তোকে পছন্দ না হলে আমাদের পার্টিতে ইনভাইট করতো? অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। হ্যাঁ, আলো নিবি দিচ্ছি। ওকে মা, গুড নাইট। গুড নাইট। হ্যালো হ্যালো। আরে কে বলছেন বলবেন তো? হ্যাঁ হ্যালো। আরে কে বলছেন? কে সমানে বিরক্ত করে যাচ্ছেন? আরে আমি রাই। বলো কি করছো? তোর কথা ভাবছি। নিশ্চয়ই রেখে গিয়ে ফোনটা নামিয়ে রেখেছে।
নেশা এই ভালোবাসা আজ করলো দিবানা আমায় চোখে তোমার নেশা এই ভালোবাসা আজ করলো দিবানা আমায় কিছুতেই মন মানে না, না কিছুতেই মন মানে না, কিছুতেই মন মানে না, না কিছুতেই মন মানে না। আবির, হ্যাপি বার্থডে। আজ তোমার জন্মদিন উপলক্ষে আমি একটা পার্টি রেখেছি। আমাকে বলছো কেন? বাহ, জন্মদিনটা তোমার, তাই? আমার জন্মদিন উপলক্ষে কোনো পার্টি ফাটির প্রয়োজন নেই। কিন্তু আমি যে সব... আমায় কি আগে থেকে জানিয়েছিলে? এখন অনেক সময় আছে, এ পার্টি ক্যান্সেল করো। না না, সে কি, তা কি করে হবে? আমরা যে সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। বেশ, তাহলে তোমরা করো, এর মধ্যে আমাকে টানছো কেন? লক্ষ্মী বাবা আমার কথা শোন, মাথা গরম করিস না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি আয়েশা, রায় ওদের দুজনকেই আসতে বলেছি, ওরা সন্ধ্যের মধ্যেই চলে আসবে বলেছে। সরি, থাকতে পারবো না তোমাদের এই পার্টিতে। আবে শোন শোন, কোথায় যাচ্ছিস? শোন। আবার কি হলো মা? দাদা এভাবে বেরিয়ে গেল? কিছু না, তুই ওপরে যা। তাহলে কি পার্টিটা কি ক্যান্সেল করতে হবে? না না, কিচ্ছু ক্যান্সেল করতে হবে না, ও ঠিক ফিরে আসবে। আমার উপর একটু ভরসা রাখো। তুমি বরং সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ, আজ আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। সুজাতা, আজ বুঝেছি দোষ আবিরের নয়, দোষ আমার। আমি ওর মন বোঝার চেষ্টা করিনি। আজ আমার ভুল সংশোধন করব, দেখবে এরপর আবির আমাকে আর ভুল ভাববে না। ও যা চায় আমি ওকে তাই দেব। তোকে ফোন করে ডেকেছি কেন জানিস? কেন? এই ছবিগুলো দেখাবো বলে। এই বাবা, এই মা, এটা দেখ। এই মা, তুই ন্যাংটো। আমি নাইটা, তুই নেড়াবুন্ডি। বাবা, ও আবির, কতক্ষণ এসছো? এই তো কিছুক্ষণ আগে। শোন আয়েশা, হ্যাঁ বাবা। আজ সন্ধেবেলায় ওর জন্মদিনের একটা বিশাল পার্টি হচ্ছে, তোকেও আমি নিয়ে যাব, তৈরি থাকিস। মনোহরবাবু, আপনি তো জানেন আমি যখন একটা ডিসিশন নিই তখন সহজে সেটা পাল্টাই না। অবিনাশ বাবু, আজ 10 বছর ধরে আপনার কোম্পানিতে আমি প্রোডাক্ট সাপ্লাই করি। আমি 1 কোটি টাকার প্রোডাক্ট বানিয়ে ফেলেছি। এখন রাতারাতি চেঞ্জ করলে আমি না খেতে পেয়ে মরে যাব। মনোহরবাবু, বিজনেসে মায়া দয়া বলে কিছু হয় না। আপনি খারাপ প্রোডাক্ট সাপ্লাই দিয়েছেন, আমাদের গুডউইল নষ্ট হয়েছে। আর না, সরি। আমি তো দেনায় ডুবে যাব। আমি বউ বাচ্চা নিয়ে পথে বসবো। আমায় একটু হেল্প করুন স্যার। মনোহরবাবু, আজ আমার ছেলের জন্মদিন, ওয়েদারটা এমনিতেই খারাপ, আমার সময় নষ্ট করবেন না। অবিলাস বাবু, আপনি এইরকম সিদ্ধান্ত নিতে পারেন না। মনোহরবাবু, গেট আউট অফ দিস অফিস, গেট আউট। পস্তাবেন স্যার, বহুত পস্তাবেন, বলে দিলাম। আরে আসুন আসুন। নমস্কার। ছেলে কোথায়? বসুন। কি রে, এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস? আর কি করব? আমি জানতাম বাবা আসবে না। বাবা তার কাজ, তার বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না। এই সময় গাড়িটা। আসুন আসুন। নমস্কার। কিন্তু অশোক ভাই, উনি তো এখনো ফেরেননি। সে কি কথা, আজকে আমাকে ছুটি দিয়ে দিলেন? এমনিতে ওনার ড্রাইভ করা অভ্যেস নেই, আর তার উপরে এরকম ওয়েদার। হ্যাঁ বাবা। হ্যালো অর্ক। হ্যালো অর্ক। হ্যালো। নেটওয়ার্কের প্রবলেম। কি যে হলো? আমি কি একবার নিজে গিয়ে দেখে আসবো? এই ওয়েদারে কোথায় যাবেন আপনি? কিচ্ছু হয়নি। দেখুন, দিব্যি কোনো বিজনেসম্যানের সঙ্গে বসে মিটিং করছে। কি ব্যাপার কি দিদি, জন্মদিনেই এত বৃষ্টি, তাহলে বিয়েতে কি হবে? হ্যাপি বার্থডে আবির। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু হয়নি। ম্যানেজারবাবু, ম্যানেজারবাবু শুনুন, শুনুন শুনুন শুনুন। আমি গাড়িতে চেষ্টা করছিলাম, পারছি না। আমার গাড়ি খারাপ হয়ে গেছে বাক রোডেতে। আমি এখানে ফেলে একটা ট্যাক্সি ধরে ওখানে চলে যাচ্ছি। কেমন? তোমরা এই দুজন বন্ধু আছো, ওর মনটাকে ভালো করে দিতে পারছো না? একটু নাচ গান না হলে পার্টি জমবে কি করে? কাম অন দ্য ডান্স ফ্লোর, কাম অন।
Ladies and gentlemen, the party time starts. Let's enjoy. লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার বাবা মিস্টার অবিনাশ চৌধুরী এক্ষুনি এই পার্টিতে উপস্থিত হলেন। এসো বাবা, কাম। এই পার্টি ক্লোজ অ্যানাউন্সমেন্ট করো। আবির, এসব কি বলছিস তুই? আবির, আবির, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু আজ আমি তোমার সব রাগ অভিমান সব মিটিয়ে দেবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার ছেলের জন্মদিন, আর আজ এই শুভ দিনে আপনাদেরকে আমি আরেকটা খুশির খবর দিতে চাই। আজ আমি আমার ভাবি পুত্রবধূর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার ভাবি পুত্রবধূ হলো আয়েশা।
আয়শা আয়, এখানে আয়। না বাবা, তুমি আবার একটা ভুল করে ফেললে। আমি আয়েশাকে ভালোবাসি না। কিন্তু তুমি তো আয়েশাকে। আয়েশা হলো আমার ছোটবেলার খেলার সাথী, ও আমার বন্ধু, খুব কাছের বন্ধু, ব্যাস এই পর্যন্ত। দাদা দাদা, সকলের সামনে এভাবে তুই তুই মান সম্মানের খাতিরে অন্তত মান সম্মান? আমাদের কোনো মান সম্মান নেই? অবিনাশ, নেমন্তন্ন করে বাড়িতে ডেকে এনে এইভাবে অপমানটা না করলেই পারতিস। কিন্তু আমি তো তোকে কোনো কথা দিইনি। হ্যাঁ, কথা দিসনি ঠিকই, কিন্তু তোর মনে যদি এই ছিল তাহলে সেদিন খোলাখুলি সব বললি না কেন? এইভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কি দরকারটা ছিল? তুই ভুল করছিস। ভুল আমি করছি না, ভুল করছিস তুই। চলে আয়, চলে এসো। দাঁড়ান আঙ্কেল, আপনাদের সাথে আমিও যাব। তুমি কোথায় যাবে? শুনে রাখো, আমি আয়েশাকে নয়, রাইকে ভালোবাসি, আর আমি রাইকেই বিয়ে করব। তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি ভুলিনি, আমি আবির, আবির চৌধুরী। এসো। আবির যাস না বাবা, আমার কথা শোন, তুই আমার কথা শুনে যা। যাস না বাবা। আঙ্কেল, কি হলো আবির? আমার তো সব শেষ হয়ে গেল। আয়েশা, আমি তোমার জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। পেশেন্টের জ্ঞান ফিরেছে, ওনাকে কেবিনে দেওয়া হয়েছে। দেখবেন যাতে কোনোভাবে এক্সাইটেড না হয়। আবির, আবির, এই তো আমি। আবির, আয়েশা, আমি তোকে ছাড়া বাঁচবো না আবির। আমি ডক্টর, ডক্টর, নার্স, ডক্টর, কি হয়েছে? দেখুন না, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। দেখছি, একটু আগেই তো পেশেন্ট স্টেবল ছিল। জাস্ট এ মিনিট। এই ঠিক আছে, টেনশন করার কিছু নেই, প্লিজ। হয়তো শক থেকে এরকম হয়েছে। আপনারা একটু বাইরে ওয়েট করুন, আমাদের কাজ আমাদের করতে দিন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ ঠিক আছে, প্লিজ। বড় হয়ে আমি তোকে বিয়ে করব, সত্যি সত্যি। তুই যখন বাড়ি চলে যাস তখন একদম ভালো লাগে না। তুই সবসময় আমার সঙ্গেই থাকবি। কবে যে বিয়ে হবে আর ভাল লাগছে না। দেখেছো তোমার না? সরি। আবির, কি হলো? কিছু না। কিরে, তখন থেকে কি এত ভাবছিস বলতো? বলছি তো কিছু না। জানিস
বাথরুমে যেতে গিয়ে ডাক্তারের সব কথা আমি শুনে ফেলেছি। কি শুনেছিস? আমি আর কোনোদিনও হাঁটতে পারবো না, আমি আর কোনোদিনও মা হতে পারবো না। আবির, তোকে দেবার মতো আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কে বলেছে? তোর মতো ভালোবাসা দিতে কেউ পারবে না। তুই আমাকে এত ভালোবাসিস আমি আগে কখনো বুঝিনি রে। কি রে, এরকম চুপচাপ বসে আছিস? মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে, কি হয়েছে? আমার জন্য আয়েশা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে গেছিল। কি বলছিস তুই? ও এখন হসপিটালে মা। ওর একটা পা নষ্ট হয়ে গেছে। সে কি রে? সব দোষ আমার মা। আমি বুঝতেই পারিনি আয়েশার ভালোবাসা। শোন বাবা, এখন এখন তোর আয়েশার পাশে থাকা উচিত। মা। হ্যাঁ বাবা, আয়েশা তোর এত ভালো বন্ধু, আজকে ওর এত বড় বিপদের দিনে তুই ওর পাশে থাকবি না? কত হলো? এই নিন দাদা। এসো, আস্তে আস্তে এসো। ল্যান্ডফোন, মোবাইল কিছুই তো ধরছে না। কি হলো কি আবির? আবার কাঁদছে। তুই কাঁদলে আমার কষ্ট হয় না? আমি আজ তোর কাছে বোঝা না রে। একদম এসব কথা বলবি না। এতদিন আমি বুঝিনি, কিন্তু আজ বুঝেছি। তোকে ছাড়া আমি বাঁচব না। আবির, কি ব্যাপার? আমি তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস না। তোকে এসএমএস করছি, তুই কোনো রিপ্লাই করছিস না। হঠাৎ তুই আমাকে এভাবে অ্যাভয়েড করছিস? তুই আমাকে ভুলে যা ভাই। আবির, 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 আমি কি দোষ করেছি যে তুই তুই আমার সাথে এরকম বিহেভ করছিস? দোষ তোর নয়, দোষটা আমার। ছোটবেলার সব কথা ভুলে গেছিলাম, বুঝতেই পারিনি আয়েশার ভালোবাসা। ও, আজ আয়েশা তোর কাছে আপন হয়ে গেল, আর আমার ভালোবাসা? তুই আমাকে ক্ষমা করে দিস রাই, কিন্তু আজ আয়েশার পাশে দাঁড়ানো আমার দরকার। আবির, তুই কিন্তু আয়েশাকে দয়া করছিস। দয়া আর ভালোবাসা এই দুটো কিন্তু এক জিনিস নয়। সারাটা জীবন ওরকম একটা পঙ্গুকে নিয়ে তুই কাটাতে পারবি? পারবো, আমাকে পারতেই হবে। আমি যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তুই আমাকে ভুলে যা রাই, চিরকালের মতো আমাকে ভুলে যা। আবির, আমি নয় তোকে ভুলে যাব, কিন্তু তুই আমাকে ভুলে যেতে পারবি? পারবো। আবির, আবির, তুই আমার প্রথম ভালোবাসা। আমি তোকে ছাড়া কোনোদিন বাঁচতে পারবো না, কিছুতেই না আবির। তর্ক কোথায়? এখনো নামছে না কেন? ও এক্ষুনি এসে পড়বে, তুমি শুরু করো। আবির, আমি আর তোমার মা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তোমার বিয়ের ব্যাপারে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার মেনে নেব। আমার মনে হয় তোমরা যা ঠিক করেছো সেটাই ঠিক। আমি আয়েশাকেই বিয়ে করব। তুমি তুমি সব দিক ভেবে বলছো তো? আমি সব ভেবেই এই কথাটা বলছি, নতুন করে ভাবার আর কিছু নেই। দেখি প্লেটটা দে তো। আরে রাই, আয় বস।
আয়শা, তুই এভাবে আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারলি? হাহ, এই না হলে তুই আমার বন্ধু? কি ভেবেছিস কি তুই নিজেকে? একটা পা নষ্ট করে তুই আবিরের মনে দয়া এনে আমার কাছ থেকে আবিরকে ছিনিয়ে নিবি? না, সেটা আমি কিছুতেই হতে দেব না। এসব কি বলছিস তুই? আবিরকে আমি কেন ছিনিয়ে নেব? আবির আমাকে ভালোবাসে। না, আবির কোনো দিন তোকে ভালোবাসেনি, আর কোনো দিন ভালোবাসবেও না। ও শুধুমাত্র তোকে দয়া করছে। কিন্তু এভাবে কতদিন তুই আবিরকে কে দিতে পারবি? সারাটা জীবন তো তুই ওর কাছে বোঝা হয়ে থাকবি। যদি তুই সত্যি ওকে ভালোবাসতিস না, তাহলে তুই ওর জীবন থেকে সরে যেতিস। আসলে তো তুই ওকে কোনোদিন ভালোই বাসিসনি। তুই শুধু নিজেকে ভালোবাসিস আয়শা, তুই শুধু নিজেকে ভালোবাসিস। আর আমাকে আমাকে তুই হিংসা করিস, আর সেই জন্যই তুই এই সমস্ত পাগলামি করছিস। চুপ কর, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। একলা একা আমার মনকে নিয়ে জানি না আজ কোথায় আছি দাঁড়িয়ে। যে চোখে স্বপ্নকে দেখেছে এই জীবন, সে চোখে কেন আজ নেমে এলো শ্রাবণ? ও ভালোবাসা জানি না কোথায় গেল যে হারিয়ে। ও কাঁদে মন নিভে যায় এই দিয়ারে। ও পিয়া পিয়া, ও পিয়া রে। যে ভালোবাসা ছিল ভরসা, সেই তো আমার কাছে আজকে দুরাশা। ও, যে ভালোবাসা ছিল ভরসা, সেই তো আমার কাছে আজকে দুরাশা। হারিয়ে গেল কোথায় স্বপ্নের নীল তারা, যারা আশায় কেটেছিল কত রাত ঘুম হারা। ও সে নীল তারা জানি না কোথায় গেল যে হারিয়ে। ও ফিরে তো আসে না সেই পিয়ারে। কাঁদে মন নিভে যায় এই দিয়ারে।
করছিস রাই? ছাড়। আমি আবিরকে ছাড়া কিছুতেই বাঁচবো না, আবিরকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না, আমি ওরে আবিরকে ছাড়, ছাড়া কিছুতেই ছেড়ে দে। বাঁচবো না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আবিরকে তোর কাছে এনে দেব, কথা দিচ্ছি আমি। তুমি আমায় মিথ্যেই আশ্বাস দিচ্ছ। না মা না, মিথ্যে আশ্বাস দেবো কেন? তুই আমার কাছে আজ অব্দি যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি। আমার পর একটু ভরসা রাখ মা। আবির কেন, তুই যদি আমার কাছে চাস আমি তোকে আকাশের চাঁদ এনে দেবো। বাবা, আবির যে আয়েশাকে ভালোবাসে বাবা, আজও আমাকে ভুলে যেতে চায়। আমি তো আছি রে মা, আমি তো আছি। শুধু আবিরকে তোর কাছে এনে দেওয়া নয়, তোদের দুজনে বিয়ে দিয়ে তবে আমার শান্তি। প্রমিস? অসম্ভব, এ হয় না আন্টি। হয় না, কিন্তু আমরা যে আজ অনেক আশা নিয়ে এসেছি। সকলের সব আশা পূরণ হয় না আঙ্কেল। তুই কি আবিরকে? না না না, ও কথা বলবেন না আন্টি। আমি আবিরকে ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে আমি ওকে বিয়ে করতে পারবো না। কিন্তু ও যে তোমায় বিয়ে করতে চায়, আর সেই জন্যই তো আজ আমরা তোমার কাছে এসেছি। আঙ্কেল, আমি পঙ্গু, আমি কোনোদিনও মা হতে পারবো না। তাহলে কেন একটা সুস্থ জীবনে আঘাত আনবো বলুন? কেন তুই এসব কথা ভাবছিস? তুই শুধু একবার হ্যাঁ বল, আমরা তোর মুখ থেকে হ্যাঁ শুনতে চাই। আমি কিছু জানি না আন্টি, আমি শুধু জানি আমি আবিরকে ভালোবাসি, খুব ভালোবাসি। আঙ্কেল হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালেন? তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। বলুন। এই গঙ্গার দিকে তাকিয়ে দেখো, বিকেলের নরম আলোয় কি অপরূপ দেখাচ্ছে। আচ্ছা ভাবো তো, এই গঙ্গার জল যদি হঠাৎ শুকিয়ে যায় কি হবে? হঠাৎ এরকম উদ্ভট ভাবনা চিন্তা? আমার জীবনে সেটাই ঘটতে চলেছে। আমার একমাত্র মেয়ে রাই এই গঙ্গার মতো পবিত্র সুন্দর, কখনো চঞ্চলা কখনো শান্ত, অথচ তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানে? ওর আয়ু মাত্র 3 মাস। কি বলছেন কি আপনি? ব্রেন ক্যান্সার। হ্যাঁ, এটাই চরম সত্য। তাই ও যতদিন এই পৃথিবীতে থাকবে আমি চাই ও সুখে থাকুক সব দিক থেকে। তুমি তোর প্রথম ভালোবাসা, আমি চাই তুমি ওকে বিয়ে করো। কিন্তু না না, কোনো কিন্তু নয়। আমি জানি তুমি আজ আয়েশাকে ভালোবাসো, আয়েশা তো সারা জীবন থাকবে, কিন্তু আমার রায় ও তো আর 3 মাস পরে থাকবে না। তুমি ভাবো না, এটা একটা, তুমি যা চাও আমি তোমায় সব দেব। আমি শুধু চাই ও স্মৃতিতে সিঁদুর নিয়ে যেন যেতে পারে। প্লিজ আমাকে একটু ভাবতে দিন। হাতে কিন্তু বেশি সময় নেই। আমার মতো হতভাগ্য বাবাকে ফিরিয়ে দিও না প্লিজ। থাক থাক, তুই রেস্ট নে। হঠাৎ করে কি হলো? জানি না রে, আগে তো কখনো এরকম হয়নি। সেই সকাল থেকে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আর তারপরে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আসলে টেনশন থেকে এমন হয়েছে, অত ভাবিস না। আমি নিজেকে নিয়ে একটুও ভাবি না রে, আমার ভাবনা শুধু তোকে নিয়ে। আবির, আবির তোকে আমি এখনো বলছি, তুই ভুল করছিস। বাস্তবটাকে মেনে নিতে হয়। আয়েশাকে নিয়ে সারাটা জীবন তুই কাটাতে পারবি না রে। যদি আমি পারিও, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না, তাই না? হ্যাঁ তাই, তুই আমার, শুধু আমার। আবির, আমি তোকে ছাড়া বাঁচবো না রে, কিছুতেই না। তোকে মরতে দিচ্ছেটাকে? হ্যাঁ, সারা জীবন
আমি তোর পাশে থাকবো। সত্যি? সত্যি। আর আয়শা? আমার বন্ধু হয়ে থাকবে। হঠাৎ তুই মত পাল্টালি? মনকে বারবার জিজ্ঞেস করলাম কাকে আমি সত্যি ভালোবাসি। জানতে চাইলাম কাকে আমি নিজের করে পেতে চাই। উত্তর এলো রাই। আমার ভালোবাসা আমার রাই। ও আবির, আবির আমি ভাবতেই পারছি না। ও মাই গড, আবির, 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 আই লাভ ইউ সো মাচ আবির। ছাড় ছাড়, কেউ দেখলে কি ভাববে? কি আবার ভাববে? আই ডোন্ট কেয়ার। আবির, রায়ের কি অসুখ হয়েছে ওকে বলনি তো? না। অনেক রাত হয়ে গেল, ডিনারটা সেরে গেলে পারতে। না আঙ্কেল, মা অপেক্ষা করে বসে আছে। আসি আঙ্কেল। আর একটা কথা, তুমি কিন্তু রায়ের অসুখের ব্যাপারে তোমার বাবা মাকে কিছু বলো না। ওনারা এটা মেনে নিতে পারবেন না। তুমি বাবা যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যাপারটা বাড়ির সবার সঙ্গে কথা বলে নাও, কারণ ডাক্তারের কথা অনুযায়ী ওর হাতে সময় খুব কম। সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আমি রাইকে বাঁচাবো। দরকার হলে নিজের জীবন দিও। জানি না কি হবে, ডাক্তারদেরও তো কিছু করার নেই। শুধু মনে জোর আর ভগবানের উপর ভরসা করে আছে। তবে এটা ঠিক, এতদিন ধরে জুয়েলারি ব্যবসা করছি, কিন্তু খাঁটি রত্ন আমি এই প্রথম পেলাম। একেবারে খাঁটি রত্ন। কি বললে? তুমি আয়েশাকে বিয়ে করতে পারবে না? না, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার কথা মতন আমরা যে ফাইনাল কথা দিয়ে এসেছি। কথা দিয়েছো তো কি হয়েছে? ক্যান্সেল করে দাও। কিন্তু তুই যে বললি। হ্যাঁ বলেছিলাম, আজ আমি বলছি আমি আয়েশাকে বিয়ে করতে পারবো না। কি ভেবেছো কি? হ্যাঁ, আজ একে কাল ওকে। তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? ইয়ার্কি করার মতো মনের অবস্থা এখন আমার নেই। একটা কথা জেনে রাখবো, আমি রাইকে ভালোবাসি আর আমি রাইকেই বিয়ে করবো। তার মানে? বাবা, বাবা তুমি চুপ করো বাবা, প্লিজ বাবা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমাকে ভালো থাকতে দিচ্ছি কই? আমাকে শেষ করে ছাড়বে? তোমার এই কথা মতো আমি আর চলতে পারবো না। পারতেই হবে, এটা আমার বাড়ি। এখানে থাকতে হলে আমার কথা মেনে চলতেই হবে। তোমার এই কথা, তোমার এই বাড়ি আর তোমার এই সম্পত্তি নিয়ে তুমি থাকো, আমি চললাম। শুনে যাও, আয়েশাকে বিয়ে না করলে আমার এই সম্পত্তি তুমি একটা কানা কৌড়িও পাবে না। তোমার এই তুচ্ছ সম্পত্তির থেকে আমার এই ভালোবাসা আমার কাছে অনেক বড়। আমি আমি শোন, যাস না বাবা, যাস না, আমি ভালোবাসা এই দিন আর ভালোবাসা, সব দিতে আজ ধোঁয়াশা। এই দিন আর ভালোবাসা,
কে বে শালা এই 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 বেরো বেরো বলছি। কেন? অবিনাশ না কোথায়? আমি এখন নামবো না। না বলছি, বেরো বেরো। কি হয়েছে? ছাড়ুন। ও, আপনার গাড়িতে ও, উঠবো গাড়িতে। কেন? এই, ঢোক না। এই, এসব কি হচ্ছে কি? আরে আপনি অবিনাশ বাবু ছিলেন না? হ্যাঁ, আপনার বাবা তো খুব ভালো লোক। আপনার বাবার জন্য জানেন আমার বোনকে আমি ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পেরেছিলাম। সব রকম সাহায্য উনি করেছিলেন। চলুন স্যার, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আরে চলুন মানে? আমার গাড়িতে ধাক্কা মেরেছে ও। এই চুপ! নো পার্কিং এ গাড়ি পার্কিং করেছো, বড় বড় কথা বলছো। হ্যাঁ, তোমাকে এক্ষুনি রকমে পড়ে দেবো। চলুন স্যার, আপনাকে arrest করুন। শালা বড়লোক বলে সাতক্ষণ না, এই মনোহর সালা পিঁপড়ে হলো কামড় দিতে জানে। অবিনাশ চৌধুরী, তোর আর তোর ফুল ফ্যামিলি আমার হাতেই মরবে। তুই রাজা হবি আর কোটি টাকা লোকসান করে আমি ভিখারি হব, এটা হবে না। মরার আগে সালাম মেরে মরবো। এত বড় সাহস আমার মুখের উপর না করে। এতদিন আমি যা বলেছি তাই করেছি, আজও তাই করব। বাবা, 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 বাবা! মা, মা, বাবার কি হয়েছে? ওগো, ওগো, কি হলো তোমার? এই যে এত রক্ত, কি হয়েছে? ওগো, কথা বলো, কথা বলো। কি হলো? তুই তোর বাবাকে মারলি? আমায় বিশ্বাস করো মা। বিশ্বাস করবো? বিশ্বাস করবো তোকে? আমি এক্ষুনি পুলিশে ফোন করবো। এক্ষুনি তোকে পুলিশে দেবো আমি। আমায় বিশ্বাস করো মা, আমি বাবাকে খুন করিনি। আমি বাবাকে খুন করিনি মা, বাবাকে বিশ্বাস করো। ভাই, ভাই তুই তো আমার চিনিস ভাই। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। আমি খুন করিনি ভাই, আমি ছুরি তুলেছিলাম বাবাকে বাঁচানোর জন্য ভাই। আমি মিসেস চৌধুরী বলছি। মাকে বোঝা ভাই, আমি খুন করিনি ভাই। মা দাঁড়াও মা, আমার স্বামী অবিনাশ চৌধুরী খুন হয়েছেন। আমি খুন করিনি মা, দাঁড়াও মা। তুই বোঝা মাকে। আপনারা শিগগির আসুন। ভাই এবার আমি কি করবো ভাই? দাদা, দাদা এক্ষুনি পুলিশ এসে পড়বে, তুই পালা। শিগগির আসুন। পালিয়ে যা, পালা দাদা, যা। অর্ক, এই কি করলি তুই? যে তোর বাবাকে মেরেছে তাকে তুই পালাতে সাহায্য করলি? আপনাদের হয়ে গেলে আসুন, আমি নিচে আছি। আপনি শিওর খুনটা আপনার ছেলে আবিরই করেছে? মা, কি বলছো কি তুমি? তুই চুপ কর। আমি আমার স্বামীর করে শাস্তি চাই। আবির মদ্যপ অবস্থায় আমার স্বামীকে খুন করেছে। কিন্তু কেন খুন করলো আবির? মা, দাদাকে তুমি? না, ও যে অপরাধ করেছে তাতে ওর কঠিন শাস্তি পাওয়া উচিত।
আপনি? আমি অ্যাডভোকেট সুধাংশু সেন। আপনি এখন এখানে? অবিনাশবাবু যে উইলটা করে গেছেন, আমি সেই সম্বন্ধে জানাতে এসেছি। উইল? কবে করে গেছেন? এই সপ্তাহখানেক হলো। এই উইলে উনি বলে গেছেন যে সম্পত্তির 50% পাবে অর্ক, আর 50% পাবে আবির। আর আবির যদি 1 বছরের মধ্যে আয়েশাকে বিয়ে না করে, তাহলে আবিরের সব সম্পত্তি চলে যাবে ট্রাস্টি বোর্ডের হাতে। আর ওই ট্রাস্টি বোর্ডের দায়িত্বে উনি আমাকে রেখে গেছেন। কিন্তু বাবা তো এ ব্যাপারে আমাদের কিছু বলেনি। বলার আর সময় কোথায় পেলেন অর্ক? তার আগেই তো ওনাকে চলে যেতে হলো। আচ্ছা, আপনি কি জানতেন ওনাকে এভাবে চলে যেতে হবে? এই আপনি কি বলছেন? না, জানতেও তো পারেন। আচ্ছা, এই ট্রাস্টি বোর্ডের দায়িত্বটা আপনাকে কেন দিলেন বলুন তো? উনি অফিসার, উনি উনি শুধু উকিল নন, আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু। আমার স্বামীর ব্যবসার আইনের দিকটা উনি দেখাশোনা করে। ওর উপর আমাদের সকলের বিশ্বাস আছে। দেখুন ম্যাডাম, আমাদের সন্দেহের চোখ থেকে আমরা কাউকে বাদ দিতে পারি না। স্যার, স্যার গাড়ি এসে গেছে। আপনারা যান ওপরে, বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। স্যার, সম্পত্তির দায়িত্ব সুধাংশু বাবুর পরে? বিখ্যাত ব্যবসায়ী অবিনাশ চৌধুরী নিজের ছেলের হাতেই খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এদিকে খুন করার পর থেকেই আবির চৌধুরী নিরুদ্দেশ। এখনো খুনির কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর দেখে নেব খেলার খবর। কি যে হলো, মাথায় কিছুই ঢুকছে না। আবির ওর বাবাকে কেন খুন করবে? মানুষ কখন যে কি করে হিসেব মেলানো যায় না। না বাবা, না, আবির ওর বাবাকে কখনো খুন করতে পারে না। কখনো আবির খুন করতে পারে না। ওকে কেউ ফাঁসিয়েছে বাবা, ও খুনি নয়। আরে ওকে কে ফাঁসাবে? তাছাড়া ওর মা ওকে নিজের চোখে দেখেছে। আচ্ছা, মা কি কখনো মিথ্যে কথা বলতে পারে? আমি বলছি শোনো, এর পেছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? আমার এই ষড়যন্ত্রটা কেউ ধরতে পারেনি। অবিনাশ বাবুর উইলে আমি 2টো লাইন যোগ করে দিয়েছি। এক বছর ওই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব আমার। আর এই পাওয়ার অফ অ্যাটর্নি জুড়ে চৌধুরী বাড়ির পুরো সম্পত্তির মালিক হব আমি। কিন্তু আবির আবির ওর বাবাকে খুন করলো কেন? আর কদিন পরেই আমি হব রাজা। দেখুন তো, একেই দেখেছিলেন কিনা? এই ছেলেটি স্যার।
সুধাংশু বাবু আজ খুন হয়েছেন। অবিনাশ বাবুর মতোই একই রকম ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। সুধাংশু বাবুর হাতে খুনির একটি লকেট পাওয়া যায়। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আবির চৌধুরীর মা সুজাতা দেবীর সঙ্গে। আচ্ছা সুজাতা দেবী, আপনি কি শিওর যে মৃত সুধাংশু বাবুর হাতে যে লকেটটি পাওয়া গেছে সেটি আবিরের? হ্যাঁ, আমি নিশ্চিত, কারণ ওই লকেটটা আমি চিনি। আপনারা শুনলেন আবির চৌধুরীর মা সুজাতা দেবীর বক্তব্য। সুজাতা দেবীর মতে খুনির হাতে যে লকেটটি পাওয়া গেছে সেটি তার ছেলে আবির চৌধুরীরই। এ বিষয়ে যদিও কলকাতা দিন রাত টিভিতে একই খবর দেখে যাচ্ছিস। যার মা বলছে ও খুনি, তোর অন্ধ বিশ্বাস দিয়ে তুই তাকে বাঁচাতে পারবি? না, আমি সব কিচ্ছু জানি না। বাবা, তুমি ওকে বাঁচাও। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি ওকে আমার কাছে এনে দেবে, আমার সাথে বিয়ে দেবে। তখন কি জানতাম এই ঘটনা ঘটবে? দেখেছিস তো আয়েশার কাছ থেকে ওকে সরিয়ে আনার জন্য কি না করেছি। বাবা হয়ে যে কথা বলতে আমার বুক ভেঙে গেছে, তাও বলেছি তোর ব্রেন ক্যান্সার হয়েছে। আর এই মিথ্যেটা তোর মাকে পর্যন্ত জানায়নি। এত নাটক করে কি লাভ হলো? কপালে না থাকলে তুই কি করবি মা? শুধু একটা নয়, দুটো খুনের অপবাদ আমার মাথার উপরে। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তুমি কি কোনো ধারণাই করতে পারছো না কে এটা করছে? না, আমি কিন্তু একজনকে সন্দেহ করছি। কে? দরজা খুলুন। এই পেছনের দরজাটা দিয়ে তুমি পালিয়ে যাও, আর দেরি করো না, এসো। কিন্তু না, এখন কোনো কিন্তু সময় নেই, এখন ওকে বাঁচাতে হবে। এসো। চলো, দরজা খুলুন। বড্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন মনে হচ্ছে। না, মানে বাবা বাথরুমে গেছে, আমার উঠে আসতে একটু দেরি হয় তো তাই। ঠিকঠাক হলো? কি যে কাজটা করতে গেছিলেন? কি কাজ? বড় না ছোট? মানে মানে কোন বাথরুমে গেছিলেন? হ্যাঁ, বাথরুম তো ওই দিকে, আপনি যে দিক দিয়ে এলেন। না না, মানে আসলে ওই নর্দমা পরিষ্কার করতে বাড়ির পেছন দিকে গিয়েছিলাম। স্যার, এত রাত্রে নর্দমা পরিষ্কার, পুরো ফেস্টিভ্যালের ছবি, সব কটাতেই অস্কার। আমার নাম অগ্নি। লোকে বলে ভালো মানুষের নয়নের মণি, কিন্তু শয়তানদের জন্য সাক্ষাৎ শনি। সত্যি কথাটা বলুন তো, আবির কোথায়? আমি জানি না। অফকোর্স জানেন। মেঝেতে ওর জুতোর দাগ দেখছি, আমি নিজের কানে ওর গলা শুনেছি। একটা কথা জেনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায়ের যে প্রশ্রয় দেয়, তারা দুজনেই কিন্তু আইনের চোখে সমান অপরাধী। আবির কোনো অন্যায় করেনি। হ্যাঁ, আবির এখানে এসেছিল, আমরা ওকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি। তবু বলবো, আবির খুনি নয়। ভালোবাসা অন্ধ, বড্ড অবুঝেই ভালোবাসা। আবির খুন করে, তাহলে কোনটা করেছে কে? তুমি না তোমার বাবা? চুপ করে আছো কেন? বলো বলো, চুপ করে আছো কেন? বলবো, বারবার আমি একই কথা বলবো। আবির খুনি নয়, ও খুন করতে পারে না। কি উল্টোপাল্টা বলছিস? পুলিশ তোর একটা লকেটও পেয়েছে। হ্যাঁ বলো। তার মানে ওই লকেটটা পেয়ে গেছি। খুনি কে? বাবা, বাবা, তার মানে কেউ এসেছিল না? আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কোথায় যাবে তুমি? থানায়
যাকে সন্দেহ করছি সেই কিনা দেখতে হবে। বাবা তুমি কাকে সন্দেহ করছো বাবা? দেওয়ালেরও কান আছে, পরে সব বলবো। শোন, তোর মা বাড়ি নেই, জানলা দরজা ভালো করে বন্ধ করে থাকবি। আমি আসছি। না না বাবা, বাবা, বাবা তুমি যেও না। যে ভালোবাসা ছিল ভরসা, সেই তো আমার কাছে আজকে দুরাশা। ও, যে ভালোবাসা ছিল ভরসা, সেই তো আমার কাছে আজকে দুরাশা। হারিয়ে গেল কোথায় স্বপ্নের নীল তারা, যারা আশায় কেটেছিল কত রাত ঘুম হারা। ও সে নীল তারা জানি না কোথায় গেল যে হারিয়ে। ও ফিরে তো আসে না সেই পিয়ারে, কাঁদে মন নিভে যায় এই দিয়ারে। যখন আমি তোমার পাশে থাকবো না, তখন এটা দেখে তোমার আমার কথা মনে পড়বে। দেখি কি সুন্দর লাগছে তোমাকে। আবির রাই, তোমার তো অনেক গুণ। তুমি খুব ভালো ড্রাইভ করতে পারো, ভালো ডান্স করতে পারো, চমৎকার ছবি আঁকো। হ্যাঁ, ওর বাবা ওকে মেয়ে বলে কোনোদিন বাড়িতে বসিয়ে রাখিনি, একজন পুরুষের সমকক্ষ করে মানুষ করেছেন। বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তুমি দেখো তো এই ছবিটা চিনতে পারছো কিনা? হ্যাঁ, এটা আমাদের কলেজের ফাংশনের ছবি। ছবিটা একটু ভালো করে দেখো। তোমার গলায় একটা লকেট সমেত সোনার চেন ঝুলছে। এটা আবির আমাকে দিয়েছিল। রাইট। আর এটাই তুমি আবিরকে ফাঁসানোর জন্য তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছো। কি বলছেন কি? আমি কেন আবিরকে ফাঁসাতে যাব? তুমি খুব জেদি, যখন যেটা চাও সেটা তোমার চাই। আর তাই আবির যখন আয়েশার দিকে এগোচ্ছিল তখন তুমি সেটা সহ্য করতে পারো। আর সেই সময় তোমার সব থেকে বেশি রাগ হয় অবিনাশ বাবুর ওপর, কারণ অবিনাশ বাবু একটা পার্টিতে অ্যানাউন্স করেন আয়েশার সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়ার কথা। আবিরকে তোমার চাই, আর অবিনাশ বাবু সেই পথে সব থেকে বড় বাধা। সেই জন্য তুমি অবিনাশ বাবুকে খুন করো। কি পাগলের মতো বকছেন? হ্যাঁ, পাগল আমি না তুমি? কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার জেদ তোমাকে পাগল করে দিয়েছে। তারপর তুমি শুনলে সলিসিটার সুধাংশুর উইলের কথা, সেখানেও আয়েশার নাম। তুমি সহ্য করতে পারো? আর সেই রাতে তোমার জেদ, তোমার পাগলামো তোমাকে টেনে নিয়ে গেল সুধাংশু সলিসিটারের কাছে। সুধাংশু বাবুকে খুন করে ইচ্ছে করে তার হাতে আবিরের লকেটটা রেখে দিয়ে এসেছিলে তুমি। অফিসার
আপনি কিন্তু একটা আজগুবি গল্প তৈরি করছেন। এবার কি বলতে চান? হ্যাঁ, যে আমি আমার বাবাকে? ঠিক তাই। তোমার বাবা ছিলেন তোমার সব থেকে ভালো বন্ধু। তোমাকে উনি বুঝতেন, তোমাকে সব থেকে ভালো জানতেন। তোমাকে বাঁচানোর জন্য তার নিজের জুয়েলারি দোকান থেকে ঠিক এই রকমই একটা লকেট তিনি তৈরি করেছিলেন। এই যে তার বিল। না না না, এসব সত্যি নয়। এর সবটাই সত্যি। সুজয় বাবু অনেক চেষ্টা করেছিলেন মেয়েকে বদলাবার, কিন্তু যখন উনি বুঝতে পারলেন মেয়ের এই পাগলামি কিছুতে কমবে না, তখন উনি ঠিক করলেন মেয়েকে বাঁচানোর জন্য পুলিশের হাতে তুলে দেবেন। আর এটা জানতে পেরেই তোমার সঙ্গে শুরু হলো তোমার বাবা ঝগড়া। তুমি বাইরে বেরিয়ে টপ ছুঁড়ে মারলে তোমার বাবাকে। তোমার বাবা তাতেও দমলেন না, সেখান থেকে দৌড়ে তিনি যেতে চান থানায়। তুমি দৌড়ে বেরিয়ে গিয়ে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটা লরিতে গিয়ে উঠেছিলে। তারপর মিথ্যে, এসব মিথ্যে। তাহলে তোমার গলার হাটটা কোথায় গেল? বলো, জবাব দাও। ওই হারটা তো আমি আয়েশাকে দিয়েছিলাম। আবার তুমি মিথ্যে কথা বলছো। না, বিশ্বাস করুন, আমি সব সত্যি কথা বলছি। এক সময় আমার মনে হয়েছিল আয়েশা আবিরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আবিরের মনে সিম্প্যাথি তৈরি করে আমাদের দুজনের সম্পর্ক নষ্ট করছে। আর ঠিক তখনই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। আবিরের জীবন থেকে আমি সরে যাব, শুধু একটা জিনিস চাইবো, দিবি আমায়? কি? তোর ওই গলার হারটা। আবিরের স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। যা বলছো সেটা যদি সত্যি না হয়? আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। দেখি কি শাস্তি দেওয়া যায় তোমাকে। কি তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ হ্যাঁ, এসব আপনি করেছেন। নিজের মেয়ের স্বার্থ দেখতে গিয়ে আপনি অন্ধ হয়ে গেছেন। আবির, আমি ভাবতেও পারছি না শেষ পর্যন্ত তুই আমাদের সন্দেহ করছিস। এই দেখ ওই হার, এরপরেও কি তুই? হ্যাঁ, এরপরেও বলবো। আপনি নয়, আয়েশা নয়, তাহলে খুনিটা কে বলুন, জবাব দিন। বাহ, কোন রকম চালাকি করার চেষ্টা করো না মনে হয়। তুমি ধরা পড়ে গেছো। এসবকে যাতা বলছেন আপনি? যাতা বলছি? তাহলে নিজেই নিজের বায়োডাটাটা একবার মিলিয়ে দেখে নাও। মাত্র 17 বছর বয়সে ওয়াগন ব্রেকিং হাতে খড়ি হয় তোমার। 21 বছর বয়সে খড়গপুর স্টেশনে ওয়াগন ব্রেক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ো তুমি। তোমার ডান পায়ে গুলি লাগে, 5 বছরের জেল হয় তোমার। এরপর কলকাতা ডিএফ রাবার কোম্পানিতে জয়েন করো তুমি, সাধারণ একটা শ্রমিক হিসেবে। কোম্পানির মালিক সুব্রত বাবুকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে তার মন জয় করে রাতারাতি কোম্পানির ম্যানেজার। কি অদ্ভুত, মাত্র 2 দিনের জ্বরে মারা যান সুব্রত বাবু, আর তুমি কোম্পানির মালিক। ওটা কি সত্যি স্বাভাবিক মৃত্যু ছিল? আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ বড্ড বেয়ারা শব্দ মনে হয়, আইনকে পা দিয়ে পিষে মেরে ফেলে। এরপর তুমি এসি ইন্ডাস্ট্রিজকে রাবার প্রোডাক্ট সাপ্লাই করতে শুরু করো। সবই ভালো চলছিল, কিন্তু তোমার টাকার লোভ, নেশা, তুমি 2 নম্বরই মাল আবার সাপ্লাই করতে থাকো অবিনাশ বাবুকে। অবিনাশ বাবু হাতে নাতে তোমাকে ধরে ফেলেন, এবং ধরে ফেলে তোমার সমস্ত প্রোডাক্ট বাতিল করে দেন উনি। সের আগে তুমি অবিনাশ বাবুর ছেলে আবিরকে কিডন্যাপ করার প্ল্যান করো, কিন্তু সেই প্ল্যান তোমার কাজে লাগেনি। তখন তুমি রাগের চোটে অবিনাশ বাবুকে খুন করো। দুর্ভাগ্যক্রমে ফেসে যায় আবির। আর তারপর সলিসিটার সুধাংশু বাবু যখন জেরার মুখে আমাদের কাছে স্বীকার করেন যে তোমাকেও সন্দেহ করছে, তখন তুমি সুধাংশু বাবুকেও খুন করো। না, এসব মিথ্যে কথা। এর সবটাই সত্যি। এমনকি
আবিরকে ফাঁসানোর জন্য সুজয় বাবুকে খুন করেছিলে তুমি। হ্যাঁ, তিন খানা খুনের আসামি তুমি। আমি তিনটা খুন করেছি। হ্যাঁ আপনি। আয়েশার পা যেদিন থেকে নষ্ট হয়েছে সেদিন থেকে আপনি পাগল হয়ে গেছেন। আমাদের পুরো পরিবারকে শেষ করবার প্রতিজ্ঞা করেছে। আপনার মনের হিংস্রতা আজও আমি ভুলিনি। ছোটবেলায় যখন আমাদের বাগানে একটা বিষাক্ত সাপ ঢুকেছিল, সাপটাকে আপনি খেলিয়ে খেলিয়ে পিটিয়ে মেরেছিলেন। ওর মাথাটা যখন লাঠির ঘা দিয়ে আপনি ভাঙছিলেন, সেই দৃশ্য দেখে আমি ভয় পেয়েছিলাম। সাপের চেয়েও বেশি ভয় পেয়েছিলাম আপনার চোখ দেখে। আপনি সব পারেন, সব। হ্যাঁ, আমি সব পারি। ওই পরিবারের সকলকে আমি মার্ডার করতে চেয়েছিলাম, কিন্তু করিনি। আমি ভুল করেছি। আমার মালিক শুভব্রত বাবুকে আমি বিষ খাইয়ে মেরেছি। এখন তোকে আমি মার্ডার করব। আমি খুনি না, আমি খুন করিনি। মরার আগে লোকে মিথ্যে কথা বলে না। মনোহর খুন করে, তাহলে খুনটা করেছে কে? হ্যাঁ রে। হ্যালো আবির, 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 আমি রাই বলছি। রাই, আবির, আমার প্রচন্ড বিপদ। আবির, আবির তুই কোথায়? তাড়াতাড়ি আয়। কে? কার কথা বলছো? আবির তুই তাড়াতাড়ি আয়। হ্যালো, 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 আমি শুনতে পাচ্ছি। আবির, আবির, হ্যালো, হ্যালো, কি হয়েছে কি? রাইয়ের খুব বিপদ। হ্যাঁ, দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। বাদিকে কি হচ্ছে দাদা? সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি যাবে না?
যেতে দিচ্ছে না। আপনারা রাস্তাটা ছাড়ুন, আমি কথা দিচ্ছি আপনাদের বাম্পার করে দেবো। দেখুন এইরকম রাস্তায় জাম করে কোনো লাভ হবে না। দেখুন ডিসি সাহেবের গাড়ি পাস করবে এখান থেকে। ডিসি সাহেবের গাড়ি যাচ্ছে। আরে স্যার বর্ধন বলছি স্যার। আবিরকে ফলো স্যার ফাস্ট। ফলো করছি স্যার। না আবির, আবির তুই ওর কথা বিশ্বাস করিস না। ও আজকে আমাকে মারতে এসেছিল। আবির চুপ করে নাই, আর একটাও মিথ্যে কথা বলবে না তুমি। দাদা দাদা চল এখান থেকে পালিয়ে যাই, আর না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। দাদা চল। আবির, আবির ও সব মিথ্যে কথা বলছে। আবির সব মিথ্যে কথা বলছে। আবির না, ও মিথ্যে বলেনি, মিথ্যে তুই বলছিস। আমাকে পাওয়ার জন্য তুই পাগল হয়ে গেছিস, তাই তো ব্রেন ক্যান্সারের নাটক করেছিলিস, তাতেও কাজ না হওয়াতে। আমি স্বীকার করছি যে বাবার কথা শুনে আমি নাটক করেছি, কিন্তু আমি কোনো খুন করিনি। খুনি এই অর্ক। না, তোকে আমি আর বিশ্বাস করি না। ধরা দাও রাই, ধরা দাও। আইনের কাছে আত্মসমর্পণ করো। কাকে ফোন করছিস? ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার অগ্নিবাবুকে। আজ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তুই ভুল করছিস। আমাদের ভালোবাসার দিব্যি, তুই আমাকে একবার বিশ্বাস কর। না, তোর কোনো ক্ষমা নেই। ঠিক আছে অর্ক, তুই আমার কাছে যা চাস আজকে আমি তোকে তাই দেব। এত টর্চার করেও তুই আমাকে যে কথাটা বলতে পারলি না, আজকে আমি ওর সামনে দাঁড়িয়ে তোকে সেই কথাটাই বলবো। অর্ক, অর্ক আই লাভ ইউ। আমি তোকে বিয়ে করব। এবার তুই স্বীকার কর যে তুই আমাকে পাওয়ার জন্যই খুন করেছিস। অর্ক, তুই একবার ভেবে দেখ, আজ যদি তুই মিথ্যে কথা বলিস তাহলে আবার জেল হবে, এমনকি ফাঁসিও হতে পারে। তাহলে কি কোনোদিন তুই আমার কাছে পাবি? তার চেয়ে বরং তুই একবার ওর সামনে স্বীকার কর, তারপর যে আমায় বিশ্বাস করলো না তার সামনে দিয়ে আমি তোর হাত ধরে চলে যাব, সুখে সংসার বাঁধবো। কোনোদিন কেউ জানতে পারবে না খুনিকে। অর্ক, শুধু একবার বলে দে যে রাই খুনি নয়। কি হলো অর্ক? অর্ক বল। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। অর্ক, অর্ক স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট। অর্ক, অর্ক স্পিক আউট। আমি কি না, আমি বাজারা। অর্ক তুই? হ্যাঁ আমি, হ্যাঁ আমি 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 তিনটে খুন করেছি, আর আজকে 4 নম্বর খুনটা করব। তবে ওকে নয়, তোকে।
করছিস কি তুই? আজ আমি আমার বাবার খুনিকে নিজের হাতে শাস্তি দেবো। চুপ কর! আর কত মিথ্যে বলবি তুই? আমি সব জেনে গেছি। কি জেনেছো? তোর ডায়েরি আমি পড়েছি। তুই তিনটে খুন করেছিস। দিদি, কি বলছেন আপনি? ঠিকই বলছি, এটাই চরম সত্যি। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। আরে সাবধান! কেউ এক পায়ে বলে আমি ওকে শেষ করে দিলাম। ওকে ছেড়ে দাও অর্ক, তোমার খেলা শেষ। আমার নাম অগ্নি, ভালো মানুষের নয়নের মণি, শয়তানদের সাক্ষাৎ শনি। আমি পায়ে গুলি করি না, মাথায় গুলি করি। সেটা কি করে দেখাবো? এখনো বলছি সারেন্ডার করো, স্বীকার করো তুমি খুনি। হ্যাঁ হ্যাঁ, আমিই খুনি। কিন্তু কেন কেন খুন করেছি সেটা কি জানেন? লোভ, টাকার লোভ, সম্পত্তির লোভ। আর তোমার পাগলামি তোমাকে খুনি তৈরি করেছে। না, আমি পাগল নই, পাগল হই এরা। সেই জন্যই তো নিজের ছেলের চেয়ে বেশি এই পরের ছেলেকে ভালোবাসে। অর্ক, কি যাতা বলছিস তুই? ঠিকই বলছিস, তোর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। অর্ক! তুই অবিনাশ চৌধুরীর ছেলে নোস না। তোর বাবার নাম অলোকনাথ দত্ত। অর্ক, তুই চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব কথা বলবো। শোন, আমরা যখন খুব ছোট তখন আমাদের দুজনের পরিবার গিয়েছিল পিকনিক করতে। বাবা জেদ করে ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করছিল। পেছন থেকে ছুটে আসছিল একটা ট্রাক। আর সেই ট্রাকটা পেছন থেকে বারবার হর্ন বাজাচ্ছিল। ওর কেমন যেন একটা জেদ চেপে গিয়েছিল, কিছুতেই সাইড দিচ্ছিল না। তারপর ট্রাকটা আবার ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটাকে প্রচন্ড জোরে একটা ধাক্কা মারে। তারপর সেই ধাক্কায় আবিরের বাবা মা দুজনেই প্রাণ হারায়। বেঁচে থাকিস একমাত্র তুই। বাবা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আইনি ভাবে তোকে নিজের ছেলে বলে গ্রহণ করে। না, এটা মিথ্যে। মিথ্যে নয়, এটাই সত্যি। বাবা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ছোটবেলা থেকে শুধু তোকেই ভালোবেসেছে। আমি তাদের নিজেদের ছেলে হওয়া সত্ত্বেও তাদের কাছে শুধু বঞ্চনাই পেয়েছি। তোর মনে পড়ে ছোটবেলার কথা? আমার বার্থডে থাকা সত্ত্বেও বাবা দুজনের জন্য দুটো গিফট আনতো। বাবা সবচেয়ে ভালো ঘড়িটা তোকে দিয়েছিল। রাগে আমি আমার ঘড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এই সামান্য কারণে তুমি এতগুলো মার্ডার করলে? সামান্য কারণ? কি চেয়েছি সবার কাছে? শুধু একটু ভালোবাসা। কেউ দেয়নি। ওই আয়েশা ছোটবেলায় ওর সাথে বড় বউ খেলতো, আমি খেলতে চাইলে খেলতো না। আয়েশাকে একদিন জোর করে মুখে একটা চকলেট গুজে দিয়েছিলাম, মুখ থেকে বার করে ফেলে দিয়ে চলে গেল। রাগে বাবাকে ডাকতে গেলাম, আমি বাবাকে সাথে করে নিয়ে এলাম। ও খেলছিল। বাবা রেগে গিয়ে আয়েশাকে হস্টেলে পাঠিয়ে দিল। একদিন বাবার ডায়েরি পড়ে জানতে পারলাম ও আমাদের কেউ না। বাবাকে গিয়ে বললাম, দাদা আমাদের কেউ হয় না বলাতে বাবা সেদিন আমাকে মেরেছিল। তোর বোনের মধ্যে এত হিংসা জমেছিল? হিংসে নয় মা, ভালোবাসা। আমি রাইকে ছোটবেলা থেকে খুব ভালোবাসি। রাই, রাই, তোমার মনে আছে রাস্তায় কতবার তোমার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছি? তুই কি কিছু বলবি? না। মুখ ফুটে বলতে পারিনি। রাত জেগে চিঠির পর চিঠি লিখেছি, কিন্তু দিতে পারিনি। সারা রাত শুধু তোমার কথাই ভেবেছি। তুমি যখন সামনে দিয়ে চলে যেতে খালি দু চোখ ভরে দেখতাম। এইভাবেই কেটে গেল কয়েকটা বছর। তারপর হোস্টেল থেকে ফিরে এলি তুই, রাইয়ের কলেজে ভর্তি হলি। আমি একদিন সাহস করে মনের কথা রাইয়ের কাছে বলতে যাব, দেখি তোরা দুজনে গল্প করতে করতে আসছিস। আমার খুব কষ্ট হচ্ছিল। সারা রাত কেঁদেছি সেদিন, ঘুমোতে পারিনি, শুধু ছটফট করে গেছি বিছানায়। তারপর পার্টিতে যখন তুই বললি
যে রায়কে বিয়ে করবি? আমি আয়েশাকে নয়, রায়কে ভালোবাসি, আর আমি রায়কেই বিয়ে করব। মনে হচ্ছিল ছুটে গিয়ে তোকে খুন করে ফেলি। আবার আয়েশাকে বিয়ে করবি বলেও যেদিন বাবাকে বললি। হ্যাঁ বলেছিলাম। আজ আমি বলছি আমি আয়েশাকে বিয়ে করতে পারবো না। সেই রাতেই আমি বাবার কাছে গেছিলাম। বাবা, বাবা, ও তোমার মান সম্মান নিয়ে খেলা করছে, তোমাকে যখন তখন অপমান করছে, আর তুমি কিচ্ছু বলছো না কেন? ও আমাদের কে? কেউ না। অর্ক, ওকে দরকার হলে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলো বাবা। ওকে কেন তোমার নাম দেবে? আমি জানি তুমি কালকে সবকিছু ভুলে গিয়ে আবার বলবে যে যাবি, তুই রাইকে গিয়ে বিয়ে কর। আমি হতে দেবো না বাবা, আমি হতে দেবো না। ওকে আজই তাড়িয়ে দিতে হবে। অর্ক, আমি কোনো কথা শুনবো না। চুপ কর। দরকার হলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। থাপ্পড় খেয়ে নিজের ঘরে গিয়ে কেঁদেছি। তারপর ভাবলাম কেন কাঁদবো, আমার অধিকার আমি আদায় করে নেব। ছুটে গেলাম তোর ঘরে, তোর ওয়ার্ড্রোব থেকে মার্ডারার নাটকের এই কালো ড্রেসটা বার করে নিলাম। তখন আমি কি করছি আমি নিজেই জানি না। কিন্তু এ কি করলাম আমি? তুই আসতেই সরে পড়লাম। দ্রুত জামা কাপড় বদলে আবার ঘরে এলাম। বিশ্বাস কর মা যখন তোকে বলছিল না তুই খুনি, আমার খুব অনুশোচনা হচ্ছিল। যে খুন করেনি সে কেন সাজা পাবে? তাই তোকে পালাতে সাহায্য করলাম। কিন্তু পরে ওই অগ্নিবাবুকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। মনে হলো খুব ইন্টেলিজেন্ট, আমি ধরা পড়ে যেতে পারি। সেই ভয় থেকে ঠিক করলাম তোকে ফাঁসাতে হবে। ঠিক তাই, আর সেই জন্য তুমি আবিরের মতো একটা লকেট বানাতে দিলে সুজয় বাবুর দোকানে। এক্সকিউজ মি, এই লকেটটা দেখছেন? তারপর সুধাংশু বাবুর গলা নকল করে আবিরকে ফোনে ডেকে পাঠালে। আবির ঢুকতেই তুমি সুধাংশু বাবুকে খুন করো। খুন করার পর আবিরকে ফাঁসানোর জন্য লকেটটা রেখে এলে মৃত সুধাংশু বাবুর হাতে। কিন্তু কেন খুন করলে সুজয় বাবুকে? কি হলো বলো, বলো বলছি। সুজয় কাকুর দোকানে ছদ্মবেশে গেলেও আমার বারবার মনে হতে লাগলো সুজয় কাকু আমাকে চিনে ফেলেনি। কৌতূহলবশত এলাম এ বাড়িতে, আর ঠিক তখনই সুজয় কাকু রাইকে খুনির নাম বলতে যাচ্ছিল। সুজয় কাকুকে থামানোর জন্য আমি টপটা ভাঙলাম। টপ ভাঙার শব্দে ওরা বাইরে বেরিয়ে এলো। তারপর সুজয় কাকু গাড়ি চালিয়ে বাইরে বেরিয়ে গেল। আমার না কেমন একটা সন্দেহ হলো। সুজয় কাকু যদি পুলিশকে সবকিছু বলে দেয়, আমার মাথায় খুন চেপে গেল। তারপর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা লরি চালিয়ে ধাক্কা দিলাম সুজয় কাকুর গাড়িতে। হাত তোলো বলছি, খবরদার কেউ এগোবে না। চলো আমার সাথে, নইলে কিন্তু আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। না। কেন না? তাহলে কেন একটু আগে তুমি আমায় বললে যে তুমি আমাকে ভালোবাসো? এসো এসো বলছি। না রাই, তুমি আসবে না। কি ভালোবাসা! ওর জন্য মরতেও ভয় নেই, অথচ আমাকে এক ফোঁটা ভালোবাসা দিতে এত আপত্তি। চলো রাই, চলো। জন্মে হলো না রাই, পরের জন্মে শুধু তোমার মন চাই।